ইতিহাস মানে হচ্ছে সজীব অতীত। সজীবতার সেই স্পর্শে উজ্জীবিত হয়ে আজকে আমরা একটা ইতিহাস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের বিতর্কের বিষয় নিয়ে পক্ষে একজন এবং বিপক্ষে একজন অংশগ্রহণ করবে। আজকের বিতর্কের বিষয় ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। এবার আমি বিষয়ের পক্ষে বলার জন্য আলিশা সাহাকে আহ্বান জানাচ্ছি। আমি ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা নিয়ে বলবো এবং বিষয়ের পক্ষেই বলবো। আমরা জানি ইতিহাস এবং ইতিহাসের উপাদান সামগ্রী, যেমন ইমারত, স্মৃতিস্তম্ভ, প্রাচীন ঘরবাড়ি, কেল্লা, মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, হস্তলিখিত দলিলপত্র এবং আরো বহুবিধ প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের সঙ্গে কথা বলে। একটি যেটাকে এই রেশম পথ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যভাগ থেকে শুরু করে পশ্চিম, পূর্ব, ইউরোপ এবং মেডিটেরিয়ান সি এর সঙ্গে সংযুক্ত করেছে এবং এই পথের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় মিথস্ক্রিয়ার একটি পথ। এবং এই পথে আমরা কি দেখতে পাচ্ছি যে কনিষ্ক এই পথটিকে প্রচলন করেছিলেন এবং এটা চীনের হান বংশের রাজারাও কিন্তু এটা শুরু করেছিলেন। এই পথ দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে, অনেক মশলাদ্রব্য আমাদের দেশে এসেছে এবং এই পথটি হচ্ছে একটা এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ পথ প্রাচীনকালে। এই পথটা এবার তোমরা মানে রুটটাকে তোমরা চিহ্নিতকরণ করো। ইতিহাসের একটা টিএলএম, ঠিক আছে? তো এই টিএলএমটা কি, এখানে সাল দেওয়া আছে আর এখানে ঘটনা দেওয়া আছে। তোমরা যখন এই সালটা দেখতে চাইবে তখন এই ঘটনাটা পেয়ে যাবে। তোমরা একদিন করো, দেখো কি আছে, তোমরা দেখো 1885 খ্রিস্টাব্দে কী হয়েছে। 1885 খ্রিস্টাব্দে তুমি দেখো 1885 খ্রিস্টাব্দে এ দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, দেখতে পেলে তোমরা? তাহলে তোমরা এটা একটা কিন্তু করবে। কি করবে তোমরা দেখো, এখানে 1947 সালে 15 আগস্ট তোমরা এখানে বের করো, নিজে হাতে করো, খুঁজে বার করো। তাহলে দেখলে স্বাধীন কি হলো, এটা বলো? স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম। তাহলে এটা একটা খুব সুন্দর জিনিস যে তোমরা একটা সাল দেখলে এই ঘটনাটাও কিন্তু পরপর দেখতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?